আসসালামু আলাইকুম। আজকে আপনাদের সাথে চিড়ার ডেজার্ট শেয়ার করছি। এবারে রোজাতে প্রচুর গরম পড়েছে, চাইলে আপনিও ইফতারিতে বানিয়ে নিতে পারেন এই ঠান্ডা ডেজার্টটা। চিড়ার ডেজার্ট এমনিতেও খাওয়া খুবই স্বাস্থ্যকর, আর অল্প সময়ে বানানো যায় এরকম একটা চিড়ার ডেজার্টই আজকে আপনাদের সাথে শেয়ার করছি। ডেজার্ট তৈরি করার আগে আমরা জেলো তৈরি করে নেব। চিড়ার ডেজার্ট তৈরির জন্য আগে জেলো তৈরি করে নিতে হবে। আমি এখানে 2 প্যাকেট জেলো নিয়েছি, আর প্যাকেটের গায়ে পানির পরিমাপ দেওয়া আছে, আপনারা ওটা দেখে নেবেন। প্রতি প্যাকেটের জন্য আপনাকে 220 গ্রামের মতো পানি নিতে হবে। আমি একটা কাপে নিয়ে নিচ্ছি একদম ফুটানো গরম পানি, তারপর জেলিটিনটা দিয়ে ঢেলে মিশিয়ে নিচ্ছি। আর এগুলোতে চিনি দেওয়া আছে, আর চিনি দিতে হবে না। যদি সুগার ছাড়া জেলু হয়ে থাকে তাহলে সাথে চিনি অ্যাড করতে হবে। তারপর হচ্ছে জেলিটিনগুলো কয়েকটা বাটিতে সেট করে নিতে হবে। আর রেড জেলিটিনটার মাঝে যে কালারটা মেশানো আছে এটা খুবই হালকা মনে হচ্ছে, আমি আরও একটু কালার দিয়ে কিছুটা গাঢ় করে নিচ্ছি। যারা রেডটা বেশি পছন্দ করেন, আবার চাইলে কালারটা স্কিপও করতে পারেন। এখন চুলায় একটা পাত্র বসিয়ে 2 কাপ নিয়ে নিচ্ছি লিকুইড মিল্ক, 1/4 কাপ দিয়ে দিচ্ছি পাউডার মিল্ক, আর 1/4 কাপ দিয়ে দিচ্ছি কনডেন্স মিল্ক। আমি এখানে এক্সট্রা চিনি ব্যবহার করছি না। যারা মিষ্টি খেতে বেশি পছন্দ করেন তারা চাইলে চিনি আর একটু বাড়িয়ে দিতে পারেন। এখন এটা সব কিছু নেড়েচেড়ে মিশিয়ে নিয়ে কিছুক্ষণ জাল করে নিতে হবে। আর এখানে 1/4 চা চামচ লবণ দিয়ে দিচ্ছি। মিষ্টি খাবারে লবণ দিলে মিষ্টির টেস্ট একটু বেড়ে যায়। তো আবারও মিশিয়ে নিচ্ছি। তো আমাদের এই মিল্কটা এখন কিছুটা ঘন হয়ে এসেছে। চুলা থেকে নামিয়ে ঠান্ডা করে নিতে হবে। চিড়ার ডেজার্ট বানানোর জন্য 1 কাপ চিড়া পরিষ্কার পানি দিয়ে খুব ভালো করে ধুয়ে নিতে হবে। ধুয়ে একটা সাইডে রেখে দিতে হবে পানি ঝরার জন্য। এখন হচ্ছে আমরা জেলোগুলো কেটে নিচ্ছি। আপনি চাইলে যে কোনো এক কালারের জেলো দিয়েও এই ডেজার্টটা বানাতে পারবেন, আবার চাইলে সব কয়টা কালারও করতে পারেন। আমার জেলোগুলো কাটা হয়ে গেছে। এখন ডেজার্ট তৈরি করার জন্য একটা বাটিতে প্রথমে নিয়ে নিচ্ছি চিড়া, আর চিড়াটা খুব ভালো করে পানি ঝরে গেছে। একটার মতো দিয়ে দিচ্ছি কলা কিউব করে কেটে নেওয়া, তারপর দিয়ে দিচ্ছি জেলোগুলো, আর উপরে আগে থেকে জাল করে নেওয়া ঠান্ডা মিল্ক দিয়ে দিচ্ছি। এখন সবগুলো উপকরণ একসাথে নেড়েচেড়ে মিশিয়ে নিয়ে এটা আপনারা নর্মাল ফ্রিজে কিছুক্ষণ রেখে দিতে পারেন। এই ডেজার্টটা ঠান্ডা খেতেই বেশি ভালো লাগে। আমি কিছু গ্লাসে ঢেলে পরিবেশন করে আপনাদের সাথে শেয়ার করছি। ঠান্ডা ঠান্ডা এই চিড়ার ডেজার্ট ইফতারিতে খেতে খুবই ভালো লাগে। আশা করছি আজকের এই চিড়ার ডেজার্টের রেসিপিও সবার কাছে ভালো লেগেছে। সবাইকে অনেক ধন্যবাদ জানাচ্ছি, আর আজকে এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ।